বাবারও জিগায় না, মায়েরও জিগায় না, নিজে বিয়ে করার জন্য চয়েস করে ফেলেছে বন্ধু দিয়া মাইয়া। মাইয়ার বাড়ি দেখতে যায় কমপ্লিট হয়ে গেল। মেয়ের বাবা বড় আপ টু ডেট, আধুনিক শিক্ষিত। এই তোমার যে মাইয়াটা দিমু রাখবা কই? কয় বাবার বাড়ি। কয় বাড়িটা তো দেখা দরকার। কয় চলো। এবার ছেলের বাড়ি আসবে মেয়ের বাবা দেখতে। মায়েরে কয় আম্মু কিছু মেহমান আসবে, খানার আয়োজন করো। কিন্তু একবারও ছেলে কয় না আমি বিয়ার রাস্তায় যাইতেছি, মেহমান আসবে, খানা ব্যবস্থা করো। বুড়া বাবায় বুঝে না, বাবার জিগেই বুকি। মেহমান তারিখ মতো মা কষ্ট করে বুড়া মানুষ রান্না করেছে। বাবা ঘরের মধ্যে মেহমান আসছে, দুপুরের খানার আয়োজন, ধুমধামে মেহমানদারি চলতেছে। মেয়ের বাবা কানে কানে একজনের কয় একেবারে তো খারাপ না। আওয়াজটা বাতাসে যায় বাবার কানে লাগায় দিছে। বাবার অন্তরে ধাক্কা লেগে গেছে। বাবা ঘরের ভিতরে গিয়া চোখে বালিশ চাপা দিয়া কান্না করে। বৃদ্ধ মা ডাক দিয়ে কয় স্বামী কেন তুমি কাঁদো? বলে সর্বনাশ, মেহমান রে খানা পাকাইছো। কয় হ্যাঁ। কেমন মেহমান জানুনি? কয় না, আমার ছেলে বুঝি গোপনে মাইয়া ঠিক করছে, ওই বাড়ির মেহমান খাচ্ছে। মা ও চোখের পানি ছেড়ে কান্না করে, ও আল্লাহ এত কষ্ট করিয়া ছেলেটারে বড় বানাইলাম, শখের বিবাহ করাবো, আজ আমার ছেলে আমারে জিগায় না। মেয়ের বাবা শর্ত দিছে তোমরা সবাই আমার বাড়ি যাইবা, তবে মূর্খ বাবা টাবা নিবা না। এ মুরব্বি টুরব্বি লাগবে না, মুরব্বির এখন দাম নাই। ছেলে বাবার কান্না দেখে এক পর্যায়ে দুর্বল, মাপ চাইয়া কয় বাবা মাফ করে দাও, আমি তো এই কাম ঘটায় ফেলছি, এখন যাব, তোমারে তো নিতে নিষেধ করছে, কি করা যায়? বাবা তুমি কষ্ট নিবা না। বাবা যতই কষ্ট নেয়, সন্তান আইসা মাপ চাইলে আর অন্তরে কিছু রাখে না। এর নাম বাবা, এর নাম মা, অন্তরে কিচ্ছু রাখে না। বাবায় পরামর্শ দিয়ে কয় রে সন্তান, আমারে যদি না নাও দুঃখ নাই, তবে আমার মনে হয় আমারে যদি নিতি কঠিন বিপদ থাকলো তুই উদ্ধার হইতে পারতি। ছেলেকে আবার বিপদ কি কয় জানি না। ছেলেটাও বুদ্ধি কইরা বাবারে একটা গোপন বক্স বানাইয়া ওই বক্সের মধ্যে ঢুকাইয়া বাবারে নিছে। বাবারে লয়ে গেছে, কেউ জানে না এর মধ্যে কি। মেয়ের বাবার বাড়ির কেউ জানে না। বাবার নিয়ে এক সাইডে রাখছে। তো আগের দিনের বিয়ার অনুষ্ঠান তো একটা প্যারা দিয়া মানুষের আটকায়, তুই তো সারা রাত বইয়া থাও, জব দাও, এরপরে খাও, চলতো না? এখন ওডির টাইম নেই, এখন সারা রাত খালি গান চলে, নাচ চলে, ওডির আর সময় কম। ভিডিও ক্যামেরা, আকাম সাকাম দুনিয়াতে যা আছে সব, গায়ে হলুদ, পায়ে হলুদ, সব হলুদ, এই আকাম দিয়া চলে বিয়ার অনুষ্ঠান। 5 তলা বিল্ডিং 12টার পরে কাঁপে। ইমাম সাহেব কয় কি ভূমিকম্প শুরু হইল? ঘুম ভেঙে গেছে। গিয়া কয় হাজি সাহেব জমিন কাঁপে কেন? কেন আপনি দাওয়াত পান নাই? আমার মাইয়ার গায়ে হলুদ চলে ছাদের উপরে। হাজি সাহেব ভিআইপি প্যাকেজে রাজি। আমি এজন্য মাঝে মাঝে বলি, কি এর পিসাবের মুরিদ, কি এর তাবলিগওয়ালা, কিসের হাজি সাহেব, এগো ইমানের পার্সেন্ট কত মাইয়া পোলার বিয়ার সময় টের পাওয়া যায়? টের পাওয়া যায়নি? ইমানের পাওয়ার কত উপরে গিয়া কিচ্ছু লাগবে না, যৌতুক হারাম। ঘরের দরজা লাগায় কয় কি দিছে? কয় এটা তো ঠিক হয়নি, এটা দিল না কেন? এটা কি মানবতা হইল? ওইটা দিল না কেন? এটা কি মানবতা হইল? আর তলে তলে যারা যৌতুক খায়, বিয়ার আগেই কয় বিদেশ যাওয়ার ভিসা লাগবে। একটার ধৈর্য কই যাবি? বিদেশ
বিষা দেবে কাকা হোর বাড়িতে, বউ নিবি কায় সম্ভব না, বিয়েটা করে বউ থুবি পাহারা দিবে কাকা ছোট ভাই বানায় বলতেছি, একাম চলে না চলে না। আল্লাহ হেদায়াত দান করে। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই জালেম, সবাই চোর, সবাই ফকিন্নির বাচ্চা, সবাই ছোট লোক, সবাই ইতর, সবাই নারীর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। এদের মতো ইতর, বেহায়া, বেলাজা আর দুনিয়ায় কেউ নাই। আরো দুই একটা শব্দ থাকলে শিখায় দে কই, দেখিনি ওগো লাজ হয়। আল্লাহ হেদায়াত দান করুন। এক যুবক কয় এত কিছু হই না, আর ভাল লাগে না, নিয়ত পাল্টাই লাইস, খামু না, দেখি কি হয়। ফট করে কয় দুঃখ কি, আব্বা তো মান্নত করছে ওটা খাইনি। মাইয়া হইলে খুব বেজার, ছেলে হইলে। আর রহমতের নবী বলেন আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও একটা জান্নাতের মালিক। একজনে খুশি হয়ে আমি 4টে হয়েছি, আমি 4 জান্নাতের মালিক। কয় মাইয়া, কয় জান্নাতের মালিক। মাইয়ারা কি আরে কয়, এরা আবার গ্রামীণ ব্যাংকের মালিক। কি কায়দা ভাইরা আমার। হারুন রশিদের ঘটনা দিয়ে বুঝাইতে চাই, আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে তখন আর পুরস্কারের কোনো লিমিট থাকে না। ঠিক আমার মালিকের সাথে যত বন্ধুত্ব হয়ে যায় তখন আর কোনো আলাদা পুরস্কার নাই। আল্লাহ কয় রোজাদার আমি আল্লাহ তোর নিজের পুরস্কার হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেছ, তোমার কোনো ভয় নাই। এই রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো। রোজার দ্বারা তাকওয়া যেই পরিমাণ অর্জন করা যায় অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না। রোজার মধ্যে বড় আমল 2টা, এক হলো তারাবির নামাজ আর এক হলো রোজা। এরে নবীর উম্মতের দল, এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের তেলাওয়াত। আমি আগেই বলছি, মনে থাকলে আবার বলেন, রমজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান? একটা ফরজের দাম 70টার সমান। ও এলাকার মুসলমান যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি আছে। অতএব আমার অনুরোধ, এই রমজান যারা পাইছেন, পাবেন, আপনারা এই সময় নষ্ট করবেন না, নফল ইবাদত ছাড়বেন না। নফল ইবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন? কিয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে। অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না, অথচ স্পষ্ট হাদিস ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা। রমজানে একটা নফল ফরজের সমান। এই রমজানে নফল ছাড়বেন কেন? ও তারাবি পড়নেওয়ালা বাবারা, আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন, কমপক্ষে 20 রাকাত যেন তারাবি হয়। 8 রাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না, কোনো দূরত্ব নাই, ইবাদত আল্লাহর জন্য করবেন। যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি 8 রাকাতের বেশি তারাবি পড়ব না, তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো ঠিক আছে, মেনে নিলাম। তারাবি পড়েন, তবে বাকি 12 রাকাতও পড়েন, নফল হিসাবে পড়েন। দেখবেন এই সওয়াব আর আগামী রমজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই। অথবা রমজান পাইছেন, আপনি অসুস্থ, লাভ কি? ওই দেখেন না একদল রমজান আইলেই বিপদ, মনে হয় অসুস্থতা বেড়ে যায়। 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীকে জবাই করবে, কেউ সামনে দাঁড়ায় না, ভয়। যুবক জোর কদমে চলছে, রহমতের নবীকে জমিনে রাখবে না, জবাই করে ফেলবে।
তরবারিটা নিয়ে রহমতের নবীর সামনে গিয়া চেহারা যখন দেখেছে তরবারি ফেলে বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। এর নাম কফাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। কফাল যদি খুইলা যায়, সামান্য কথায় মানুষ হেদায়াতের দরজায় ঢুকে পড়ে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ, হেদায়াত আল্লাহ দিবেন না তো সে পাবে না, পাবে না তো পাবেই না। হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। সাউন্ডটারও ক্লিয়ার করো, ইকোর অবস্থা, ইকোটা টোটাল বন্ধ করো, ডিলেটা দাও হালকা, আর এই মনিটরের সাউন্ড বাড়াও। প্রথম যখন ইশারা দিছিলাম ওইভাবে রাখ। এই দেখছেন ব্যারাম শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনার ব্যারাম যদি থাকে ঢুকলেন কেন? আপনি জানেন আপনার অভ্যাস ভালো না, দীর্ঘ টাইম বসতে পারেন না। আর আমি তো নতুন আসমান থেকে আসি না, আমি তো এই পুরান পাপী। আমি বয়ান কি করি না করি জানেন। এরপর ভিতরে ঢুকছেন, যদি নিজেকে ধন্য মনে করেন, উঠিয়া কেন নিজের কপাল পুরেন, অন্যের ক্ষতি করেন? আল্লাহর ভয় নাই? আমি এখনো বয়ান শুরুই করিনি। আমি রমাজানের আয়াত পড়ছি, রমাজান নিয়ে আলোচনা করব। বিস্তারিত রমাজানের আলোচনা করলে নিম্নে 2 ঘন্টা লাগবে। আমি যদ্দূর শিখছি, উলামায়ে কেরামের বয়ান মুখস্থ করছি। এখন পর্যন্ত আমি সেই আয়াতের তর্জমাটাই বলিনি। তর্জমা বলবো আয়াতের, হাদিসের, এরপরে ব্যাখ্যা। কিন্তু আমার ওই অভ্যাস নাই যে কেউ উঠা বসা করবে আর আমি বয়ান করবো, এটা জীবনও আমার দ্বারা সম্ভব না। আর বয়ান বক্তার এলেম আমলের মাস্তানিতে চলে না। বয়ানটা চলে 2 পুঁজিতে, 2 শক্তিতে। এক শক্তি গোপন আল্লাহর রহমত, আর এক শক্তি ওপেন শ্রোতাদের অন্তরের মোহাব্বত। এই 2 জিনিস যখন পুরা দমে আসে তখন বয়ান হয়। আর এমনি ওয়াজ হয়, আলোচনা হয়। বয়ান ভিন্ন জিনিস। এটা বুঝাবারও কায়দা নেই, বুঝারও মানুষ নেই। মূল আলোচনাটা বলবো, এর আগে কিছু কথা বললাম, এটিও জরুরি কথা। আর এটি আমি তো কাগজে লেখা মুখস্থ করতে করতে আসি না যে আজকে এখানে এটা বলবো। ওই যে বললাম না, মোবাইলের এত বয়ান করি, কিন্তু এই পয়েন্টের কথা আমি আমার হায়াতে বলি না, এখন আসছে যে এনে কে দিছেন। রমাজান নিয়ে আমি আলোচনার করার নিয়তে যে আয়াত পড়েছি, এবার শুরু করি তার তর্জমা, এরপরে কিছু ব্যাখ্যা। তবে উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিব। ভাই সাউন্ডটা খুব খারাপ হয়ে গেল মুহূর্তের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অন্তরে জমা করতে পারো। হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে নবী উম্মতকে বলে দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাদারকে বলে দেন, এই রোজাদার, রোজাটা আমি আল্লাহর, আর এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই।
এবার ব্যাখ্যা শুনেন। রোজা এমন, রমাজান এমন দামি একটা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজানের নামটা আল্লাহ কোরআনে নিয়েছেন। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজান এমন একটা মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য আমি আল্লাহ কোরআন দিলাম, রমাজানে দিলাম। এই কারণে রমাজানের বরকত, রহমতের নবী হাদিসে বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাজান। 12 মাসের মধ্যে মাসের সেরা সরদার যেই মাস সেটা রমাজান। রহমতের নবী বলেন রমাজানের আগে এখন আজকে পর্যন্ত যে মাস চলতেছে শাবান, কালকে দিন চলবে শাবান, চাঁদ দেখা গেলে শুরু হবে রমাজান, এর আগের মাস চলে গেল রজব। নবী বলেন রজব আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমাজান আমার উম্মতের মাস। এত নবী, সবাই তো নবী, সবাই তো রসুল, তবে আমার আখিরি নবীর মতো কেউ না। সব 12 মাস তো সবই আল্লাহর বানানো, নামও আল্লাহ রাখছেন, তবে রমাজানের মতো কোনো মাস না। সমস্ত নবীর উম্মতি তো উম্মত, তবে মুহাম্মদের আখিরি উম্মতেরা অন্যের মতো না। এদের এত দাম, আল্লাহর দেয়া কিতাব তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, তবে কোরআনও কিতাব, তবে একটা কিতাবও কোরআনের মতো না। সবই তো নবী, তবে আমার নবীর মতো কেউ না। বছরে সবই তো 12টা মাস, তবে রমাজানের মতো কোনো মাস না। রমাজান বড় দামি, কিতাবের মধ্যে কোরআন দামি, নবী রসুলদের মধ্যে আমার নবী দামি, মাসের মধ্যে রমাজান দামি। আল্লাহর নবী এই জন্যই রজব আসা মাত্রই আল্লাহর কাছে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। খেয়াল করতেছেন কি? রমাজানে বরকত দান করেন বলেন নাই, বলে রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন কেন বলেন নাই? বরং নবী বলেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। হায়াত যদি কম থাকে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, মরণ যদি হয় রমাজানেই যেন হয়। রজবে নবী বরকত চাইলেন, শাবানে বরকত চাইলেন, রমাজানে বরকত দেন কেন বলেন নাই? বলে রমাজান এমন বরকতের মাস, যেই বরকত গুলো সীমাহীন। আমি হাওয়ার উপরে চাই না, আমি পৌঁছাইয়া দেন ওই রমাজানে। আমি নিজে কাজ করে 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 আমি বরকত নিতে চাই। সুবহানাল্লাহ না? কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে।
কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফাজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফাজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। খারাপ লাগতেছে আপনাদের? সময় দিবেননি? রমজান এমন বরকতের মাস, নবী বললেন রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজানে বরকত দাও না বলে বললেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ রমজানে জাহান্নামের দরজা বন্ধ। রমজান এমন বরকতের মাস, যেই রমজানে জান্নাতের সব দরজাগুলো খোলা, শয়তানের শিকলে বান্দা, সমস্ত কবরের আযাব রমজানে বন্ধ। এমন এক বরকতের মাস, একটা নফল আমল করবেন ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল রমজানে করবেন 70টা ফরজের সমান সওয়াব। কথা কন না কা? ভাবে আছেন না ঘুমান? ভাইরা আমার, 11 মাসে এক নফলের ফলাফল এক ফরজের ফলাফল এক। রমজানে একটা নফলের মান ফরজের সমান, এক ফরজের মান 70টা ফরজের সমান। এজন্য নবী দোয়া করছেন, হে আল্লাহ রজবের বরকত দিও, শাবানের বরকত দিও, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, আমি আমল করে করে রমজানের বরকত নিব। এই বরকতের মাসে আমার যেন মরণ হয়,
এরে নবীর আশিক, রমজানের এত বরকত কেন? কোরআন নাজিলের মাস। শুধু তাই না, এ মাসে অন্য কিতাবও এ মাসে নাজিল হয়েছে। তাওরাত এই রমজানে নাজিল হয়েছে, জবুর কিতাবটাও রমজানে, ইনজিল রমজানে, ঈসা নবীর মুসা নবীর কিতাব রমজানে, ইব্রাহিম নবীর কিতাব আসছে রমজানে। রমজান এত বরকত। কোরআন এমন দামি একটা কিতাব, দোকানে যাইয়া, কাপড়ের দোকানে ঢুইকা দেখেন অনেক টুকরা কাপড় ফেলে দেয়, এটির কোনো কাজে লাগে না, টুপিও হবে না, জামাও হবে না, প্যান্ট হবে না, হাফ প্যান্টও হবে না। ওই কাপড়গুলো ধরে যদি বলেন, ভাই এ দোকানওয়ালা টেইলার্সওয়ালা ভাই, কাপড়ের টুকরাটা আমাকে দাও, বলে তুমি কি করবা? তুমি একটু সেলাই লাগাইয়া আমারে কোরআনের গিলাপ বানায় দাও। যেই কাপড় ফালায় দিছে, কাজে লাগবে না, কোনো দাম নাই, 5টা মিনিট ব্যয় কইরা সেলাই লাগায় গিলাপ বানায় দিছে। এইবার দোকান ক্রেতা বলে, ভাই কিছু টাকা নিবানি? না লাগবে না, কোরআনের বরকতে দিয়া দিলাম, দোয়া করিও। কোরআনের সাথে লাগছে ফেলে দেওয়া কাপড়, এখন গিলাপ হয়ে গেছে। দাম কম না বেশি? অনেক দাম। এখন এটারে সবাই চুমা খায়, নিচে থাকে না। কোরআনের সাথে লাগার কারণেই তো দাম। এই যে এত সুন্দর একটা চেয়ার বানাইছে, কত লাখ টাকা গেল, কিন্তু নরমাল একটা ফেলে দেওয়া কাঠ, এটা দিয়ে আপনি একটা রেহাল বানাবেন, কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগায় দিবেন, রেহালটার দাম কমবে না বাড়বে? রাস্তায় কত কাগজ পড়ে থাকে, কেউ ধরে না। বিসমিল্লাহ লেখা একটা কাগজ যদি রাস্তায় কেউ পায়, মুসলমান এটার উঠায়া চুমা দেয়। এই জন্য সব ওলামায়ে কেরাম বলে, এই যে হ্যান্ডবিল টেনবিল করো, এই সামান্য কাগজে বিসমিল্লাহ লেখবা না। বিসমিল্লাহ কাগজ রাস্তায় পড়ে থাকতে পারে, বিসমিল্লাহর অপমান যেন না হয়। কোরআনের কারণে এত দাম। রমজানের সম্পর্ক কোরআনের সাথে দাম বেড়ে গেছে। কোরআন আসছে কদরের রাত, কত দাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজানে কোরআন আসছে কদরের রাতে। দাম কত? কয় 1000 মাস লাগাতার। 1000 মাস যদি বান্দা ইবাদতে কাটাইয়া যা বরকতার সওয়াব পাবে, কদরের 1 রাতের ইবাদতে আল্লাহ তার থেকেও বেশি দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা নাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আপনাদের এই অঞ্চলে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম। ঠিক নি? আমি হাফিজুর রহমানের কোনো মূল্য নাই, কিন্তু আপনারা জানেন এই মাঠে বওয়ার পরে কেউ খানাও দিবে না, গাড়ি ভাড়াও দিবে না। আপনারা চুপচাপ বসে বয়ান শুনতেছেন, এটা আমার বাহাদুরি করার কিছুই নেই, সব কোরআনেরই বরকত। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উ লা ইয়াজালাসতু কাদিম। আল্লাহ তাআলা এই রমাজানে রোজাকে ফরজ করার ক্ষেত্রে আল্লাহ কত মায়ার আওয়াজ দিয়ে বলেন, প্রথমে ও আমার বন্ধুরা। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বন্ধু বানায় নিছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধু। বন্ধু কেন বললেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বত যখন গভীর হয়ে যায় তখন কষ্ট বন্ধুর কাছে আর কষ্ট থাকে না। আল্লাহ প্রথমে বন্ধু বানাইয়া এরপরে কঠিন একটা আদেশ দিতেছেন, তাও কেমন? বাই ফোর্স, অর্ডার না, নামাজ পড়ো, না না, তোমার জন্য একটা সুন্দর কাজ রাখা হয়েছে, তুমি করবানি। কাজ রেখে দিছি কর, এটা না। কত নরম ভাবে আল্লাহ বুঝাইতেছে, তোমার উপর একটা দায়িত্ব রাখা হয়েছে, তুমি পালন করবানি। এখন বন্ধু চিন্তা করে কেমন একটা দায়িত্ব, না জানি না পারি। না না না, ভয় নাই, তোমার পূর্বে যারা ছিল তারাও এ দায়িত্ব পালন করেছিল। তখন কাহা তাহলে পারা যাইতে পারে, করব। শুধু করলে কি লাভ জানো? এটার পুরস্কারটাও কিন্তু কঠিন। নামাজের পুরস্কার মাধ্যমে দিছি আমি, ডাইরেক্ট দেই নাই। জাকাত দেয় একজনে, জাকাতের পুরস্কার ফেরেশতার মাধ্যমে, ডাইরেক্ট আল্লাহ দেয় না। কিন্তু রোজার পুরস্কারটা কেমন আল্লাহ পাক বলে, নবী জানায় দেন, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে ডাইরেক্ট সামনে দাঁড়াইয়া আমি নিজের কুদরতি হাতে পুরস্কার দান করব। অথবা আর এক ব্যাখ্যা হলো, এই কোনো পুরস্কার নাই, রোজাদার তোর, অর্থাৎ আমি তোর হয়ে গেলাম, তুই আমার হয়ে গেলি। অর্থাৎ ও রোজাদার, আমি আল্লাহ তোমার, তুমি বান্দাও আমার। আল্লাহ যদি আমার হয় আর আমি আল্লাহর হই, আর পেরেশানি আছে। বাদশাহ হারুন রশিদ একদিন বের হইছে। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন তো? আপনাদের খারাপ লাগলে বলেন, মোনাজাত দিয়ে দেন। আমি শুরুতেই বলছি, বয়ান বক্তার যত বড় কণ্ঠ হোক আর এলেম হোক, ওই মাস্তানি চলে না বয়ানে। আল্লাহর রহমত আর শ্রোতাদের দিলের আকর্ষণ লাগে। বহু জায়গায় বয়ান করতেই মনে চায়, কখন 2 ঘন্টা হয় টেরও পাই না। আর বহু জায়গায় বসলে বয়ান খুঁজি কি কমু, ভাবসাব কেমন জানি তেমনই। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদের নাম জানেন না? বলেন তো তার স্ত্রীর নাম কি? মাশাআল্লাহ, কি নাম? জুবায়দা, কোমলমতি নারী। এত বড় রাষ্ট্রের পরিচালক বাদশাহ হারুন একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে তাহাজ্জুদের নামাজ পড়ে, ইমামতি করে। এরা হইল রাষ্ট্রের নেতা, ইমাম। ইমাম তো সেই হবে যেখানে যাবে সেখানে ইমাম, মসজিদেও ইমাম, সংসদে ইমাম। যে এই যোগ্যতার একটা নাই, সে সব জায়গার ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। আমরা তো ইমাম আমরা হই নাই, আমরা জোর কইরা ইমাম নিজেরে বানাইছি। জোর কইরা বানানোর কারণে বেশি দিন টিকে না। আর আল্লাহ যদি বানাইতো মৃত্যু পর্যন্ত থাকতো। বাদশাহ হারুন রশিদের নাম জানেন, তার স্ত্রী জুবায়দা খাতুন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, এত বড় রাষ্ট্র পরিচালনা করে বাদশাহ হারুন রশিদ। সারা দুনিয়াবাসী তার নাম জানে। তার ঘরের স্ত্রী কত পাওয়ারওয়ালা মহিলা। কিন্তু শুনেন, জুবায়দা খাতুন কত বড় আবেদা, কত বড় জাকেরা, কত বড় নেককারিনী, নিজে কোরআনের হাফেজা। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কইতো ধাক্কা লাগে, সারাদিন বিড়িটা নেই সুবহানাল্লাহ কেন?
মরাটার মারো কেন, কয় লড়ে কেন? এতগুলি মানুষ একটা সুবহানাল্লাহ কইলে চান্দি ছিদ্র হয়ে যাওয়ার কথা না? নিজের ছিদ্র ওরই খবর। হায় হায় হায়। জুবায়দা খাতুন নিজে কোরআনের হাফেজা, তার আন্ডারে কাজ করে 100 কাজের মহিলা, সবাই কোরআনের হাফেজা। জুবায়দা খাতুন কেমন আবেদা, কেমন আবেদা, কেমন আল্লাহর পেয়ারা বান্দি। নিয়ত কইরা ফেলাইছে আমি জুবায়দার বাড়ির থেকে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে, 1 সেকেন্ড যেন বাদ না যায়। 100 মহিলা কাজের লোক সব কোরআনের হাফেজা, ডিউটি ভাগ করলো। তুমি 1 পারা কোরআন পড়বা, এরপরে কাজে নামো, তুমি আধা পারা বইরা আবার কাজে নামো, তারপরে তুমি, তারপরে তুমি। এইভাবে 24টা ঘন্টা ভাগ করে দিয়েছেন। জুবায়দার ঘর থেকে এখন 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড আমার মাওলার কোরআনের আওয়াজ বের হয়। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সুতু কাদিম। জুবায়দা একদিন স্বপ্ন দেখে। কি দেখে? স্বপ্ন। স্বপ্নে দেখতেছে জুবায়দা আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। খেয়াল করতেছেন তো? জুবায়দা স্বপ্নে দেখে আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দুনিয়ার মানুষ আইসা আইসা পুরুষেরা জুবায়দার সাথে জিনা করে। কত কঠিন স্বপ্ন! এত বড় বুজুর্গ আবেদা জুবায়দা, স্বামীও সেই বুজুর্গ, স্বপ্ন দেখে কোথায় দাঁড়ানো বলেন? বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। জুবায়দা দেখে সারা দেশের মানুষ, পুরুষেরা আসে কাতারে কাতারে আইসা জুবায়দার সাথে জিনা করিয়া যায়। এই স্বপ্ন দেখলে আর ঘুম থাকে? তোমগো ঘুমের টেনশন নেই, তোমরা তো এডি লই সারা জীবন কাটাইলা। সারা রাত মোবাইলে জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা। তোমার জন্য এটি কোনো দোষ না। এটারে দোষ জানো কেউ না মনে করে, এই জন্য ইংলিশ 2টা শব্দ বানায় স্লোগান দেয়, ডোন্ট মাইন্ড। কি হো কি ফ্রি মাইন্ড? এই ফ্রি মাইন্ডে আর ডোন্ট মাইন্ডে কি হচ্ছে দেশে? আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় কি বলবো! জুবায়দা খাতুন এত বড় আবেদা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে বুঝেন, আপনারাও তো তাদের মতো দামি নারী। জুবায়দা বাইতুল্লাহর সামনে স্বপ্ন দেখে জিনা করে করে পুরুষেরা যায়। দেখা তো জুবায়দার মাথা গরম হয়ে গেছে। আমি তো আল্লাহরে ডাকি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, আমি তো হাফেজা, এ কি দেখলাম? মাথা গরম হয়ে গেছে। খাদেমরে ডাক দিয়া কয়, দে তাড়াতাড়ি দে। স্বপ্নের ব্যাখ্যা তো সবাই করতে পারবে না, এবং স্বপ্ন দেখা সবার কাছে বলাও যাবে না, নিষেধ। যারা ব্যাখ্যা বুঝে তাদের কাছে বলো, কারণ উল্টা পাল্টা বলিয়া যদি উল্টা ব্যাখ্যা করে ভেজাল লেগে যাবে। জমানার বড় স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা, এত বড় একজন বড় দামি বান্দা মুহাম্মদ ইবনে সিরিন লোক পাঠায় দিল, যা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবি, তবে আমি জুবায়দার নাম বলবি না। জনৈক এক মহিলা স্বপ্ন দেখছে। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলে গেল, যাইয়া কয়, হযরত, বড় বুজুর্গ,
এক মহিলা স্বপ্ন দেখছে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, দেশের বিভিন্ন জায়গা থেকে যুবক পুরুষেরা এসে জিনা করে। মোহাম্মদ ইবনে সিরিন কার স্বপ্ন দেখছে কে? কয় নাম বলা নিষেধ, কয় দৌড় দে, ব্যাখ্যাও নিষেধ। ব্যাখ্যাও কি কঠিন, বড় কঠিন, ব্যাখ্যা দেওয়া যাবে না। কারণ একজনের স্বপ্ন দেখে আজান দিতেছে, আজান কি দিতেছে, দৌড়ে গেছে ইবনে সিরিনের কাছে, হযরত আমি আজান দিতেছি। কয় রেডিও, তুই মরবি। আর একজনে আজান, হেও দেখছে আজান দেয়, দৌড়ে কয় হযরত স্বপ্ন দেখছি আজান দিতেছি। কয় শুকর আদায় কর, তুই হজ করবি। একই স্বপ্ন, দুইজনের ব্যাখ্যা দুই রকম, বুঝেননি? মুহাম্মদ ইবনে সিরিন বলে নাম কয় নাম কওয়া নিষেধ, কয় ব্যাখ্যা দেওয়াও নিষেধ। কি করবো? কয় যা। দৌড়ে এসে কয় জুবায়দা খাতুন, আপনার নাম যদি না বলা হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না। জুবায়দাও প্যারায় ফিরে গেছে, কি করি? যাও গিয়ে নামটা বলো। মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাইয়া কয় স্বপ্ন দেখছি জামানার বড় ওলিয়ে কামেল হারুন রশিদের স্ত্রী আবেদা জুবায়দা খাতুন। মুহাম্মদ ইবনে সিরিন শুকর আদায় করে বলে ধন্য জুবায়দার কপাল, জুবায়দার কপাল ধন্য। জুবায়দার গিয়া সুসংবাদ দাও, জুবায়দার দ্বারা মক্কার জমিনে এমন কিছু কাজ হবে, জুবায়দার ওই কাজের দ্বারা উপকার পাবে দুনিয়ার সবাই। ঠিকই জুবায়দা এমন এক কাজ কইরা দিছে, আজও মক্কায় হাজি গেলে খুঁজতে গেলে পাহাড়ের পাশে পাশে দেখবে ড্রেন কাটা আছে, ড্রেন ড্রেন, ওটার নাম আরবিতে নহরে জুবায়দা। জুবায়দা মক্কায় যাইয়া দেখে মক্কায় পানির সংকট, নিজে সরকারি টাকা না নিয়ে নিজের জমা টাকা রেডি করে কোটি 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 টাকা ব্যয় করে বিশাল বড় নহর ড্রেন কাটলো, ড্রেন। ওখান থেকে পানি নিয়া হাজিরা যেন সব জায়গায় পানি পায়, কষ্ট যেন না হয়। আরাফায়, মুজদালিফায়, সব জায়গায় এখনো পাহাড়ের পাশে সেই ড্রেনের ইটা এখনো আছে, অনেকে তো জানেই না। সমস্ত আরবের মানুষ যারা আলেম ওলামা বিজ্ঞ, যারা ঐতিহাসিক ইতিহাসের পাতায় আছে, ওই মক্কা নগরীতে এখনো সে নাম আছে নহরে জুবায়দা। এই জুবায়দার স্বামী বাদশাহ হারুনুর রশিদ। এই ঘুমাইতেছেন, দেখছেন নি? আমার কাজে লাগাই হে जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। সাউন্ডটা প্রথমে ভালো ছিল, কি যে হইল, চাইছি একটু মন খুলে আজকে বয়ান করুন, শেষ বয়ান। হারা রোজায় কোনো অজলই নেই, মাদ্রাসার জন্য সময় দিন, আজকেই শেষ। চাইছি একালে জোদ্দুর ফারি করে জমা হয়েছে, দিলি নাই সাউন্ডের জন্য, পারলাম নাই সাউন্ডের কারণে। কত চিল্লানো যায়, শুরুতে মোটামুটি ছিল, কি যে হইল আল্লাহ। একটা চিৎকার দিয়ে দেখছেন কোনোদিন? আপনারা তো খুব হিসাব করেন, পরের বাড়ি খাইয়া চেহারা কি তেল তেল। হ্যাঁ,
কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। কি খুশি না একজন। ওকে এটা কোনো ব্যাপার? তো বাড়ি ঢুকছে চোর, অন্ধকারে চোর কই একটা চিল্লানি দিয়া ওর মাথা ধরে গেছে। ও দরজা খোলার লইয়া ধাক্কাইতে ধাক্কাইতে ফজর পর্যন্ত খালি দরজা ধাক্কাইছে অন্ধকারে। সকালে দেয় জানালা ঠেলছে, দরজা আর বাইরে। এই এক চিৎকারে চান্দি গরম হয়ে গেছে। সাউন্ড হলো আসল মানুষের বডির মূল রূহ। আমাদের বয়ানের মূল জিনিস সাউন্ড। এই বাতি বুতি কিচ্ছু লাগবে না। ভ্যান্ডেল ম্যান্ডেলের বাতাস উড়ে বলে মাইক আছে, বয়ান চলবে, চোখ বন্ধ করে খালি চলতেই থাকে। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। আজকে অন্য কোনো ওয়াজও রাখিনি। প্রতিদিন তো কমপক্ষে 2টা, কাইলো 2টা করছে। 2টা ছাড়া ওয়াজ চলবেই না। নিম্নে 2টা লইতেই আমাকে মান্যত করা, বুঝেন না? তুমি 10টায় দেবা বয়ান, আমি হেন ওই ঘাস কাটবো? আমার মাদ্রাসা চালাই তুই, তোমার তো বলা যাইব না তুমি আমার 10 লাখ দাও। তো কষ্ট করে 2-4টা কইরা মানুষ যদি হাদিয়া দেয়, দিয়া সংসার, মাদ্রাসা, শিক্ষক, ছাত্র হালাল ভাবে। আমরা তো আর আকাম করি না, সিনেমা হল করি না, গাঞ্জা খাওয়াই না, মানুষের ক্ষতি করি না, মাদ্রাসা করি। এখন একটা জায়গা লইছি 15 কোটি টাকা দাম, মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ। মালিক দিতে চায় না, বহু বাহানা করে। পরে 70 লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছি। এখন কইছি সাইনবোর্ড লাগাও, আলেম ওলামা 100 জন আইনে, এরপরে দোয়া করানো, মাঠে সাইনবোর্ড ফালাইয়া, এরপরে মানুষের কাছে কিছু চামো। রসুল চাইছেন, আমিও চামো, এটা সুন্নাত। টোটাল 20 কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছে। 70 লক্ষ টাকা মোটামুটি দেওয়া হয়েছে, আল্লাহর শুকর। ও টাইম দেবে কিছু, পেরেশান, এত টাকা কই পাবো? তা আবার অন্তরের বুঝে, মাওলায় দিলে সময় লাগে। বাংলাদেশ বলে গরিব, কোন চোরে কয় গরিব? দেখছেনি টাকা কেমনে বাইরে কলা গাছের ভিতরে দিয়ে টাকা টাকা চাইরদিকে। একজন সাধারণ মানুষের টাকা বলে 184 কোটি। সাধারণ মানুষ কামাইয়া লাইছে, যেমন কামাইছে এমন আবার গেছে। হায় 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 হায়। ভাইরা আমার, তো বাদশাহ হারুন রশিদ ভাই রইছে সফরে, কই যাইব? তো সাথে তো উজির থাকে, উজির, বুঝেন না? বডিগার্ড না, কি এর গার্ড? হ্যাঁ, কোনো গার্ড মাঠ লাগে না, আমগো না গার্ড লাগে, বডিগার্ড। এই বডিগার্ড আবার বডির মধ্যে গুলি মারে। হারুন রশিদ যাই দেখে রাস্তার পাশে এক বুড়া একটা ফলের গাছ লাগায়, খুব কষ্ট করে ঘামায় গেছে। বাদশা হারুন রশিদ কই, বুড়া তুমি করো কি? ফল গাছ লাগাই। লাভ কি যে কষ্ট করো, ঠাডা বাংলা রোদের মধ্যে, ফল হইব কবে? বহুত দিন পর। তোমার বয়স কত? কয় মরণ্য অবস্থা। ঠিক কষ্ট করো কেন? আরে বুঝো না, আমার পূর্বপুরুষরা গাছ লাগাইছে, ফল আমরা খাই, আমরাও গাছ লাগায় যাবো, এরপরে যারা আসবে ওরা ফল খাবে। বুড়ার কথাটা সুন্দর না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া বুড়ার কথায় 1000 টাকা হাদিয়া দিছে। বুড়া একটা চিল্লানি দিয়া কয়, মানুষ গাছ লাগাইয়া ফল পায়, 1 বছর পর আমি নগদ পাইছি। 1 বছর পর ফল পায়, আমি কি নগদ পাইয়া লাইছি? বাদশাহ বুড়ার কথা শুইনা আবার 1000 দিছে। বুড়া চিল্লায় কয়, মানুষ বছরে ফল পায় একবার, আমি নগদ 2 বার।
উজিরে কয় টের পাইছেন নি বাদশাহ, এই বুড়ার দ্বারে থাকলে আপনার ফকির বানাইব, তাড়াতাড়ি ভাগেন। এই বুড়ায় যে বুড়া, তো বুড়াদের বড় দাম। আর এখন শিক্ষিত পোলাপান শিক্ষার মাস্তানি নিয়ে ঘুরে, বাবায় বাংলা কথা ভালো জানে না, লেখাপড়া তেমন করে নাই, শিক্ষিত সন্তান শুদ্ধ কথা কয়, এখন মূর্খ বাবার কোনো মূল্য নাই। বলে এর জিগামুখী, বাবায় বুঝে কি, বাবায় বুঝে কি কইয়া বাবারে বাদ দিয়া লাইনে 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 বেলাইন হয়ে গেছে। বন্ধু আর বান্ধব দিয়া মাইয়াও ঠিক করে ফেলছে, বাবারও জিগায় না, মায়েরও জিগায় না, নিজে বিয়ে করার জন্য চয়েস করে ফেলেছে বন্ধু দিয়া মাইয়া। মাইয়ার বাড়ি দেখতে যায় কমপ্লিট হয়ে গেল। মেয়ের বাবা বড় আপ টু ডেট, আধুনিক শিক্ষিত। এই তোমার যে মাইয়াটা দিব রাখবা কই? কয় বাবার বাড়ি। কয় বাড়িটা তো দেখা দরকার। কয় চলো। এবার ছেলের বাড়ি আসবে মেয়ের বাবা দেখতে। মায়েরে কয় আম্মু কিছু মেহমান আসবে, খানার আয়োজন করো। কিন্তু একবারও ছেলে কয় না আমি বিয়ার রাস্তায় যাইতেছি, মেহমান আসবে, খানা ব্যবস্থা করো। বুড়া বাবায় বুঝে না, বাবারে জিগেই বুকি। মেহমান তারিখ মতো মা কষ্ট করে বুড়া মানুষ রান্না করেছে। বাবা ঘরের মধ্যে মেহমান আসছে, দুপুরের খানার আয়োজন, ধুমধামে মেহমানদারি চলতেছে। মেয়ের বাবা কানে কানে একজনের কয় একেবারে তো খারাপ না। আওয়াজটা বাতাসে যায় বাবার কানে লাগায় দিছে। বাবার অন্তরে ধাক্কা লেগে গেছে। বাবা ঘরের ভিতরে গিয়া চোখে বালিশ চাপা দিয়া কান্না করে। বৃদ্ধ মা ডাক দিয়ে কয় স্বামী কেন তুমি কাঁদো? বলে সর্বনাশ, মেহমান রে খানা পাকাইছো। কয় হ্যাঁ। কেমন মেহমান জানুনি? কয় না, আমার ছেলে বুঝি গোপনে মাইয়া ঠিক করছে, ওই বাড়ির মেহমান খাচ্ছে। মা ও চোখের পানি ছেড়ে কান্না করে, ও আল্লাহ এত কষ্ট করে ছেলেটারে বড় বানাইলাম, শখের বিবাহ করাবো, আজ আমার ছেলে আমারে জিগায় না। মেয়ের বাবা শর্ত দিছে তোমরা সবাই আমার বাড়ি যাইবা, তবে মূর্খ বাবা টাবা নিবা না, এ মুরব্বি টুরব্বি লাগবে না, মুরব্বির এখন দাম নাই। ছেলে বাবার কান্না দেখে এক পর্যায়ে দুর্বল, মাপ চাইয়া কয় বাবা মাফ করে দাও, আমি তো এই কাম ঘটায় ফেলছি, এখন যাব, তোমারে তো নিতে নিষেধ করছে, কি করা যায়? বাবা তুমি কষ্ট নিবা না। বাবা যতই কষ্ট নেয়, সন্তান আইসা মাপ চাইলে আর অন্তরে কিছু রাখে না। এর নাম বাবা, এর নাম মা, অন্তরে কিচ্ছু রাখে না। বাবায় পরামর্শ দিয়ে কয় রে সন্তান, আমারে যদি না নাও দুঃখ নাই, তবে আমার মনে হয় আমারে যদি নিতি কঠিন বিপদ থাকলো তুই উদ্ধার হইতে পারতি। ছেলেকে আবার বিপদ কি কয় জানি না। ছেলেটাও বুদ্ধি কইরা বাবারে একটা গোপন বক্স বানাইয়া ওই বক্সের মধ্যে ঢুকাইয়া বাবারে নিছে। বাবারে লয়ে গেছে, কেউ জানে না এর মধ্যে কি। মেয়ের বাবার বাড়ির কেউ জানে না। বাবার নিয়ে এক সাইডে রাখছে। তো আগের দিনের বিয়ার অনুষ্ঠান তো একটা প্যারা দিয়া মানুষের আটকায়, তুই তো সারা রাত বইয়া থাও, জব দাও, এরপরে খাও, চলতো না। এখন ওডির টাইম নেই, এখন সারা রাত খালি গান চলে, নাচ চলে, ওডির আর সময় কই। ভিডিও ক্যামেরা, আকাম সাকাম দুনিয়াতে যা আছে সব, গায়ে হলুদ, পায়ে হলুদ, সব হলুদ, এ আকাম দিয়া চলে বিয়ার অনুষ্ঠান। 5 তলা বিল্ডিং 12টার পরে কাঁপে। ইমাম সাহেব কয় কি ভূমিকম্প শুরু হইল? ঘুম ভেঙে গেছে। গিয়া কয় হাজী সাহেব জমিন কাঁপে কেন? কেন আপনি দাওয়াত পান নাই? আমার মাইয়ার গায়ে হলুদ চলে ছাদের উপরে। হাজী সাহেব ভিআইপি প্যাকেজে রাজি,
আমি এজন্য মাঝে মাঝে বলি, কি এর পিসাবের মুরিদ, কি এর তাবলিগওয়ালা, কিসের হাজী সাহেব, এগো ইমানের পার্সেন্ট কত মাইয়া পোলার বিয়ার সময় টের পাওয়া যায়? টের পাওয়া যায়নি? ইমানের পাওয়ার কত? উপরে গিয়ে কিচ্ছু লাগবে না, যৌতুক হারাম। ঘরের দরজা লাগায় কয় কি দিছে, কয় এটা তো ঠিক হয়নি, এটা দিল না কেন, এটা কি মানবতা হইল? ওইটা দিল না কেন, এটা কি মানবতা হইল? আর তলে তলে যারা যৌতুক খায়, বিয়ার আগেই কয় বিদেশ যাওয়ার ভিসা লাগবে। কি চায়? একটার ধৈর্য কই যাবি, বিদেশ ভিসা দেবে হোর বাড়িতে। বউ নিবি, কয় সম্ভব না। বিয়েটা কইরে বউ থুবি, পাহারা দিবে, ছোট ভাই বানায় বলতেছি, একাম চলে না, চলে না। আল্লাহ হেদায়াত দান করে। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই জালেম, সবাই চোর, সবাই ফকিন্নির বাচ্চা, সবাই ছোট লোক, সবাই ইতর, সবাই নারীর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। এদের মতো ইতর, বেহায়া, বেলাজা আর দুনিয়ায় কেউ নাই। আরো দুই একটা শব্দ থাকলে শিখায় দে, কই দেখিনি ওগো লাজ হয়। আল্লাহ হেদায়াত দান করুন। এক যুবক কয় এত কিছু হই না, আর ভাল লাগে না, নিয়ত পাল্টাই লাইস, খামু না, দেখি কি হয়। ফট করে দুঃখ কি, আব্বা তো মান্নত করছে, ওটা খাইলি। এরকম বাপ আছে না? মাইয়া হইলে খুব বেজার, ছেলে হইলে। আর রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও, একটা জান্নাতের মালিক। একজনে খুশি হয়ে, আমি 4টে হয়েছি, আমি 4 জান্নাতের মালিক। কয় মাইয়া, কয় জান্নাতের মালিক। মাইয়ারা কি আরে কয়, এরা আবার গ্রামীণ ব্যাংকের মালিক। কি কায়দা! ভাইরা আমার, হারুন রশিদের ঘটনা দিয়ে বুঝাইতে চাই, আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন আর পুরস্কারের কোনো লিমিট থাকে না। ঠিক আমার মালিকের সাথে যত বন্ধুত্ব হয়ে যায়, তখন আর কোনো আলাদা পুরস্কার নাই। আল্লাহ কয়, রোজাদার আমি আল্লাহ তোর নিজের পুরস্কার হয়ে গেলাম। আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেছ। তোমার কোনো ভয় নাই। এই রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে নিজেরে কন্ট্রোল করো। রোজার দ্বারা তাকওয়া যেই পরিমাণ অর্জন করা যায়, অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না। রোজার মধ্যে বড় আমল 2টা, এক হলো তারাবির নামাজ, আর এক হলো রোজা। এরে নবীর উম্মতের দল, এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের তেলাওয়াত। আমি আগেই বলছি, মনে থাকলে আবার বলেন, রমজানে একটা নফলের দাম কি একটাই না ফরজের সমান? একটা ফরজের দাম 70টার সমান। ও এলাকার মুসলমান যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আগামী রমজান পাওয়ার গ্যারান্টি আছে। অতএব আমার অনুরোধ, এই রমজান যারা পাইছেন, পাবেন, আপনারা এই সময় নষ্ট করবেন না, নফল ইবাদত ছাড়বেন না। নফল ইবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন? কিয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে, সব নফল দ্বারা পূরণ হবে। অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না, অথচ স্পষ্ট হাদিস, ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা। রমজানে একটা নফল ফরজের সমান। এই রমজানে নফল ছাড়বেন কেন? ও তারাবি পড়নেওয়ালা বাবারা,
আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন, কমপক্ষে 20 রাকাত যেন তারাবি হয়। 8 রাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না, কোনো দূরত্ব নাই, ইবাদত আল্লাহর জন্য করবেন। যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি 8 রাকাতের বেশি তারাবি পড়ব না, তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো ঠিক আছে মেনে নিলাম। তারাবি পড়েন, তবে বাকি 12 রাকাতও পড়েন, নফল হিসাবে পড়েন। দেখবেন এই সওয়াব আর আগামী রমাজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই। অথবা রমাজান পাইছেন, আপনি অসুস্থ, লাভ কি? ওই দেখেন না একদল রমজান আইলেই বিপদ, মনে হয় অসুস্থতা বেড়ে যায়। আছেন এরকম কিছু মানুষ। আজকে কেতাবে দেখছি বড় এক বুজুর্গ পাকিস্তানের হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছে, কি লেখছে জানেন? এক এলাকার মানুষ একেবারে আওয়াম, শিক্ষিত না, ওখানে হুজুরে গেছে ওয়াজ করতে, রমাজান আইতে আছে রেডি হও। এরা বুঝে না রমাজান কি। কয় হুজুর এটা কি? কয় এটা আইলে ফজরের আগের থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকা লাগে। কয় এটা আবার কোন গজব? সারা দিন না খাইয়ে কহ একটু পানি টেনি, না পানিও না। কয় কি পানিও পান করতার মুনা? কয় না। এই বিপদের লাগে তো মোকাবেলা করতে হইব। এবার কয় হুজুর এটা আইবে কোন দিক দিয়া? কয় পশ্চিম দিক দেয়। তাই? কবে? 29 শাবান, শাবানের 29 তারিখ। টাইম কোন সময়? কয় সূর্য ডোবার পর। কয় হুজুর ঠিক আছে বুঝলাম। হুজুরে বয়ান করে গেছি, সবাই রেডি, লাডি বানা। এই এলাকায় রমজানের ঢুকতে দেওয়া হবে না, যত যুদ্ধ লাগুক সারা দিন রাখা রাখবে, আমাকে একটু পানিও খাইতে দিবে না, ওরে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। 29 শাবান কবে গন গুইনে টুইনে পাইছে। এবার কইছে হুজুরে ওই সূর্য ডুবার পরে পশ্চিম দিক দিয়া রমজান আইবে। এরা সবাই পশ্চিম দিকে রেডি, লাডি টাডি নিয়ে। ঠিক সূর্যটা ডুবার পরেই দেখে একজনে উট লইয়া আইতেছে, উটের রাখাল। এই যে দেখা যায় বোধহয় আগুয়া সামনে আগা যাইয়া ধরে রাখে, তোর নাম কি? আমার নাম রমজান আলী। কাহারি পাওয়া গেছে দল কে হুজুরে তের কথাই কইছে। রমজান আলী এটার ভিডা, আরে ভিডা গণ ধলাই, এটা মায়ের মুড়ি খাইয়া দৌড়। এটা জানে না যে আমার কি লিগে ভিডা, দৌড়। ফিডে টিডে কইছে এই এলাকায় ঢুকলে তোর রুহু আর লগে রাখবো না, খবরদার এই অন্য দিক দিয়ে দৌড়া, এলাকায় ভুলো আবি না। ঠান্ডা মাথায় সবাই আছে। হুজুরে কয়েকদিন পর আবার বয়া দেয়ছে রোজার পরে। কেউ ভাই রমজান কেমন কাটলো? কয় হুজুর রমজানের মাইরা আল্লাহর শুকর আমাকে এলাকায় ঢুকতেই দিনে, বহু দূরে রাখছে। কিন্তু এই বিপদ, এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। কিছু মানুষ এই রমজান আইলেই কয় আমার অসুস্থতা বেড়ে যাবে, গ্যাস বেড়ে যাবে। অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া সর্ববৃহৎ এক ঔষধের নাম রোজা। আমাকে হুজুর গুড়া বাদ দাও, এমনি তোর কানে ঢুকবে না, ওটা ওই যে নাকের উপরে দিয়ে একটা মশা উইরা যায় এইরকম হুজুর গো কথা। চিকিৎসা বিজ্ঞানীদের কথা কি করবা? সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, মানুষের জীবনের সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা। গত বছর হিন্দু এক ডাক্তার বিশাল এক আর্টিকেল লেখছে ফেসবুকে, আমাকে একজনে দেখাইছে, বিশাল রোজার কি শরীরের উপকার কি কি। এই জন্য রসুল শুধু রমাজান না, প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছেন। রোজা রাখি একটু কষ্ট লাগবে, দেখেন পরে অভ্যাস হয়ে গেল, শান্তি আর শান্তি। 3 দিন খাইবেন, 1 দিন রোজা, পুরা খানা দানার বডি ব্যালেন্সে চলে আসবে। আবার 2 দিন খাইবেন, আবার রোজা, পুরা বডি ব্যালেন্স। সুস্থতার জন্য রোজা, বিকল্প কোনো ঔষধ নাই। আর এক ঔষধ রাতের ঘুম।
রোজা যারা রাখবে না এগো কি উপায়? আফসুস। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। এর যুবক, আপনি রোজা রাখতে চান না, আপনার ছেলেও চায় না, মেয়েও চায় না। আল্লাহর শুকর, আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে। সাহারিতে যদি না উঠাই, পরের দিন খায় না, রাগ কইরা উঠাইলাম না কেন? আর আপনার 20 বছর ছেলে মেয়ের বয়স, রোজা রাখে না। আম্মা জান মাঝে মাঝে কয়, ও 2-1টা রোজা রাখবি। বাবা কয়, খবরদার রোজা রাখায় না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানকে জিজ্ঞাসা করি, সারা রাত মোবাইল চালাইয়া যেই ছেলেটার চেহারা নষ্ট হলো, বলেন কোন মেডিসিন দিয়া ভালো করবেন? এখনো অনুরোধ করে বলছি রে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি? চোখের সামনে কত লাশ। কই আমরা যে নবীর আদর্শ মেনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমাদের তো সম্মান কমে নাই, না খাইয়াও মরি নাই। করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কিন্তু কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আপনি মাস্ক লাগাইছেন, ট্রিপল মাস্ক, মরবেন না করোনার ভয়ে। আর এই দেশের লাশগুলো করোনার লাশ, হুজুরেরা কান্দে নিল, জানাজা পড়াইলো, গোসল করাইয়া দাফন করলো, একজন হুজুরেও করোনায় মরে না। এরে আমার কলিজার যুবক বাবারা, আল্লাহ সম্মানের মালিক। ও এলাকার ভাইরা, ও যুবক বাবারা, এতক্ষণ আমি যে বয়ান করতেছি, আমি একবারও কিন্তু আপনাদের বলি না আমার মতো টুপি লাগাও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমিও তাবলিগে যাও। একবারও বলি নাই আমি পীরের বুড়ি, তুমিও পীরের কাছে যাও, একবারও বলি নাই। বরং আমি বলতে চাই, যুবক তুমি স্কুলে পড়ো, আমি হাফিজুর রহমান তোমাকে ধন্যবাদ দিয়ে গেলাম, দোয়াও করে গেলাম। তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, ওসি ডিসিএসপি হও, আমি দোয়া করে গেলাম, অন্তর থেকে বলছি। তোমার মাদ্রাসায় যাওয়া লাগবে না, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমি হাফিজুর রহমানের একটা ছোট দাবি, বিদায় বেলা তোমাদের কাছে, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায়। কারণ মা বাবা যদি কষ্ট পাইয়া মনে দুঃখ নিয়ে বলে একটা নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা তোমার জন্য একটা আগুন। ওই আগুনটা যদি তোমার কপালে লেগে যায়, মরার আগে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। তোমার মতো যুবক, তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পাইয়া দুঃখের নিঃশ্বাস ফেলে বলে এই কষ্টের নিঃশ্বাস যদি তোমার কপালে লাগে, তোমার লেখাপড়া ধ্বংস হয়ে যাবে। আলেমের দুঃখের নিঃশ্বাস যদি লাগে, চরিত্র নষ্ট হয়ে যাবে। এজন্য বললাম, হে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে জীবনটা চালাও। এবার বাস্তবে একটু তাকায় দেখো তো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, বলো আসেনি? তোমার 2 পায়ে হাত রেখে বলছি, বেয়াদবি মাপ চাই, রাগ করো না। বলো তুমি, মেধা আছে, বিবেক আছে, পশুকে আল্লাহ বিবেক দেয় নাই, তুমি বলো
তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার কি সমস্যা বলো? মা বাবার কি অভিশাপ লাগছে তোমার কপালে? আমার তো মনে হয় তাই। নাইলে অভিশাপ না লাগলে তোমার মতো যুবক যদি কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাকে বারবার ডাকে তওবা করো। কয়দিন আর গুনাহ করবা, কোন দিন হায়াত শেষ হবে জানা নাই। চক্ষু বন্ধ করে একটু গবেষণা করো, ভাবো, দেখো করোনার মধ্যে যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে দেখো যুবকের লাশ, যত লাশ দেখি শুধু যুবক আর যুবক, পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবা? জীবনে তো গুনাহ মনের জাল মিটাইয়া কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো, কারো বাধা তুমি মানো নাই। এখনো কি তওবা করবা না রে বাবা? মনটাকে শুধু একটা কথাই বুঝাও, এরে মন, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহর কাছে মনে মনে বলো, ও দয়ার মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই। ও আল্লাহ, কয়দিন আর গুনাহ করব, কোন দিন আজরাইল আসবে তাও জানা নাই। তওবা করিয়া নাও, এই বরকতের মাস আর পাবা কিনা জানা নাই। ওই মায়ার নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওই রহমতের নবীর মালাটা গলায় লাগাই। ওরে যুবক, নবীর আদর্শের মালা গলায় লাগায় কত বিধর্মী কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আমার নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর আদর্শের পাগল উড়ন্ত পাখি একটা গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আরজি করে, হে আল্লাহ, তুমি আমার একটু মদিনা দেখাও, আল্লাহ তোমার ঘর দেখায় দাও। আমার আল্লাহ অর্ডার দিছে, ও কবুতর, অমুক এলাকায় যাইয়া অমুক পিপিলিকাটাকে পায়ের সাথে লাগাইয়া মক্কা দেখায় দাও, নবীর রওজাটা দেখায় দাও। মদিনার নবীর রওজার এত মোহাব্বত, ও নবীর আশিক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত ধন্য জীবন। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতোই তো আপনারা নারী, হাফেজে কোরআনের মায়ের মতোই আপনারা দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন রে মা? একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শ প্রফেসর বানায় যান। আপনার মতো কত নারী এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে, মা বাবা সন্তানের পেছনে মেহনত করে, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, এখনো কি আপনারা তওবা করতে পারেন না? আল্লাহকে বিনয়ের সাথে বলেন মনে মনে, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, সন্তানগুলো আদর্শবান বানানোর চেষ্টা করব। রহমতের নবীর মোহাব্বত আর আদর্শ অন্তরে লালন করিয়া, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে 5 বেলার, আপনারা কেন পারেন না?
রহমতের নবী এত কষ্ট জীবনে করেছেন, বিদায় বেলা নবী অসুস্থ, সাহাবীদের কাঁধে ভর দিয়ে নবী জামাতে হাজির হয়েছেন, নবী নামাজ ছাড়েন নাই। এরে নবীর উম্মতের দল এত কষ্ট নবী করিয়া উম্মতের শিক্ষা দিয়া গেলেন। ওই নবীর আদর্শ সারা কিয়ামত পর্যন্ত এই জীবনে কখনো শান্তি আসবে না, সম্মানও আসবে না। নবীর জন্য যদি জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে যায়, রহমতের নবীর দেখলে যদি পেটের ক্ষুধা নিবারণ হয়, আল্লাহর নবীর আশিক জগৎ বিখ্যাত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় হাঁটে চলে, জুতা পায়ে পড়ে না। একমাত্র কারণ রহমতের নবীর কদম কোথায় লাগলো, আমি জুতা পরিয়া ওই বেয়াদবি করতে পারবো না। কারণ মদিনার ধুলা নবীর আশেকের চোখের সুরমা। এরে নবীর উম্মতের দল, এজন্য আশেক মদিনার নবীকে দেখার জন্য কাঁদে আর আল্লাহর কাছে বলতে থাকে, আরবের পূবাল হাওয়া পশ্চিমে করে সুধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় দাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেরে সেবন্তা পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এরে আল্লাহর বান্দারা, ওই মদিনার মোহাব্বত অন্তরে জমা করে এখনো সময় আছে, তওবা করো আর আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবা না রে যুবক। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, গুনাহ করবা না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে রে যুবক, যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত